কোলার খোসা আপনারা ফেলে দিচ্ছেন ভুলেও, আর আজকের রেমেডিটা দেখার পর একদম ফেলে দেবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা অসাধারণ আপনাদের সঙ্গে রেমেডি শেয়ার করতে চলেছি, যেটা আপনারা সবাই কিন্তু উপকৃত হবেন। বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবেন। অনেক সময় কিন্তু আমরা বাচ্চাদেরকে ক্রিম মাখাতে পারি না, কারণ বিশেষ করে যেগুলো নামি দামি কোম্পানি রাসায়নিক প্রোডাক্ট গুলো ব্যবহার করি আমরা, অনেক সময় দামের ক্ষেত্রেও আমরা কিনতে পারি না, বা মুখের স্কিনের মধ্যে প্রভাব পড়ে, সেই জন্য ব্যবহার করতেও পারি না। তার কারণে আজকে একটা অসাধারণ ক্রিম বানাবো, যেটা আপনারা প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন। একদম কিন্তু 1 বছর বয়স থেকেই পুরো 90 বছর বয়স পর্যন্ত আপনারা সবাই ব্যবহার করবেন। একদম অসাধারণ একটা ক্রিম, আপনারা প্রতিদিন রাতের বেলায় ব্যবহার করবেন এটা। তাহলে চলুন আমি কি করে বানাই, আপনারা পুরোটা চোখ রাখুন, আপনারা উপকৃত হতে চলেছেন। দেখুন, এখানে আমি নিয়েছি দুটো কাঁঠালি কোলা। আপনারা চাইলে যে কোনো কোলা নিতে পারেন। কোলার খোসা আপনারা ফেলে দিচ্ছেন ভুলেও, আর আজকের রেমেডিটা দেখার পর একদম ফেলে দেবেন না। এই কোলার খোসাগুলো দিয়ে আজকের রেমেডিটা করছি, অসাধারণ একটা রেমেডি। এই কোলার খোসাগুলোই আমি নিয়ে নিচ্ছি। আমরা তো সবাই ফেলে দিই, কিন্তু এটা যে কত সুন্দর কাজে লাগে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। কোলার খোসাগুলো ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, কোলার খোসাগুলো আমার একদম কাটা হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। ক্রিমটা তৈরি করতে হলে ননস্টিকের কিন্তু কড়াই লাগবে। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গাইর দুধ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কোলার খোসাগুলো। এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই দুধের সঙ্গে। একটু সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, এরপর সেদ্ধ হতে থাক। দেখুন, দুধ কতটা দিয়েছিলাম, দুধটা কিন্তু শুকিয়ে এসছে, মাখো মাখো হয়ে গেছে। আর দেখুন, কোলার চোপাগুলো কিন্তু একবারে সেদ্ধ হয়ে গেছে। হালকা হালকা মাখো মাখো অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, তাহলে ক্রিমটা ভালো হবে। আর একদম কিন্তু দুধটা শুকিয়ে নেবেন না, এরকম মাখো মাখো অবস্থায় নামিয়ে নিতে হবে। এরপর নামিয়ে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন এইদিকে দুধটা, কোলার চোপাটা ঠান্ডা হতে থাক। আবার উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়েছি। এখানে আবার দিয়ে দেব জল। এরপর জলের মধ্যে আমি দিয়ে দেব, এখানে দেখুন আমি নিয়েছি তিসি। তিসি গুলো দিয়ে দিচ্ছি। তিসিটা এইদিকে ফুটতে থাকুক। আর এইদিকে যে দেখুন, আমি কোলার খোসা আর দুধটা যে ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা কিন্তু হয়ে গেছে। এটা এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে এটা পেস্ট করে নিতে হবে। দেখুন, ভালো করে একবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, তিসিটা ফুটতে ফুটতে একদম দেখুন ঘন হয়ে এসছে, আর কিন্তু একটা জেলের মতন পরিণত হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নিতে হবে এই অবস্থায়। দেখুন, একটা জামবাটি নিয়েছি, আর উপরে একটা ছাঁকুনি নিয়েছি। ছাঁকুনি দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। দেখুন কিভাবে থকথকে জেলিটা পড়ছে, এই জেলিটাই আমার লাগবে। এখন দুটো ক্রিম কিন্তু রেডি হয়ে গেল। এটা অনেকদিন সংরক্ষণ করে রাখার জন্য আর একটু কাজ বাকি আছে। আর দেখুন, এই যে টিস্যু থেকে জেলটা বের করলাম, দেখুন কত সুন্দর জেলটা তৈরি হয়েছে, একদম হাতের মুঠোর মধ্যে উঠে আসছে। আবার দেখুন, ফেলছি আবার পড়ে যাচ্ছে, কত সুন্দর ভাবে তৈরি হয়েছে, তাহলে দেখতেই পাচ্ছেন। এরপর দেখুন, আমি যে দুধ আর কোলার খোসাটা ভালো করে পেস্ট করে রাখলাম, এটা কিন্তু আর একটু ভালো করে তৈরি করে নিতে হবে। কড়াইটা ধুয়ে আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি উনুনে। দেখুন, এই ক্রিমটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে রাখবো, তাহলে কিন্তু দীর্ঘদিন আমি এটা সংরক্ষণ করে রাখতে পারবো, কোনো রকম ফ্রিজ ছাড়াই। দেখুন, একদম কিন্তু হালকা আছে
এটা নাড়াচাড়া করতে হবে, না হলে কি হবে দলা দলা ভাব হয়ে যাবে, তখন কিন্তু ক্রিমটা একদম ভালো হবে না। দেখুন আমি কিন্তু উনুনের মধ্যে একটুও আঁচ রাখিনি, যেই আঁচটা পড়েছে জ্বালনটা পড়েছে সেটা দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। আর যখন আপনারা গ্যাসে করবেন তখনও কিন্তু একদম আঁচ কম রেখে এটা তৈরি করতে হবে। আর একদম সিলভার কড়াই করা যাবে না, এই ননস্টিকের কড়াইতেই কিন্তু বানাতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে ক্রিমটা আমার তৈরি হয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে। এরপর এটা নামিয়ে নিচ্ছি। দেখুন একটা কাঁচের বাটি নিয়েছি, আর দেখুন এই যে ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম এই ক্রিমটা কাঁচের বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন ক্রিমটা তো বাটির মধ্যে নিয়েছি, আর যে একটা বাটির মধ্যে পিসি জেলটা আছে এটা ভালো করে এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে প্রথমে। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নারকোল তেল। এখানে হাফ চামচ নারকোল তেল দিচ্ছি, দিয়ে নারকোল তেলটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, মেশানোর ফলে দেখুন অনেকটা কিন্তু কালারও চেঞ্জ হয়েছে। এরপর এর সঙ্গে আর একটা উপকরণ আমি মেশাবো। এখানে নিয়েছি দেখুন দুটো ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলটা অবশ্যই দিতে হবে, এটা স্কিনের যেরকম ভালো স্কিনের জন্য সেরকম চুলের জন্য খুব ভালো, বা এটা খাওয়াও যায়। এরপর এটাকে ফুটো করে নেবো এইভাবে। দেখুন দুটো ক্যাপসুল আমি চিপে একদম দিয়ে দিয়েছি। এরপর আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর কাঁচের বাটির মধ্যে যে ক্রিমটা আমি রাখলাম এটা এর সঙ্গে মিশিয়ে দেব। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন এই ক্রিমটা আপনারা শীত গ্রীষ্ম বর্ষা সব দিনের জন্যই কিন্তু ব্যবহার করতে পারবেন, এবং রাতের বেলা ব্যবহার করবেন, খুবই খুবই উপকারী। দেখবেন যাদের স্কিন কালো হয়ে গেছে, একদম অনেক দিন ধরে অনেক কিছু ব্যবহার করছেন কোনো রকম ফল পাচ্ছেন না, তারা অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন, হাতে নাতে আপনারা ফলাফল পাবেন, বা স্কিনটা খুব মোলায়েম হবে। যাদের স্কিন দেখবেন একদম রাফ হয়ে গেছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। একদম কিন্তু খুব একদম কম খরচেই বাড়িতে খুব সুন্দরভাবে এরকম একটা নামি দামি ক্রিম তৈরি করে নিতে পারবেন। একদম দেখুন আমার ক্রিমটা রেডি হয়ে গেল। এরপর কি করে ব্যবহার করব আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। এরপর মুখের মধ্যে কিভাবে ব্যবহার করব আপনাদের সেটাও দেখিয়ে দিই। দেখুন সবার প্রথম কিন্তু আগে মুখটাকে ক্লিন করতে হবে, সেই জন্য আমি একটা বাটির মধ্যে নিয়েছি চিনি আর নিয়েছি পাতি লেবু। পাতি লেবুর রসটা চিপে নেব। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মুলতানি মাটি, দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটু করে নিয়ে এইভাবে মুখের মধ্যে কিন্তু লাগাবো। এটা ক্লিন করতে খুব সাহায্য করবে। সবসময় কিন্তু হাতের কাছে ফেস ওয়াশ থাকে না, সেই জন্য এইভাবে আপনারা ক্লিন করে নিতে পারেন। আর এটা কিন্তু একটা সুন্দরভাবে একটা প্যাক হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন আলতো হাতে কিন্তু এইভাবে আমি জাস্ট হালকা করে ঘষে নিলাম। এরপর মুখটা আমি ক্লিন করে নেব। একটা জামবাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি, তার পরিষ্কার কাপড় চুবিয়ে দিলাম। এরপর কাপড়টা ভালো করে চিপে নিয়ে জাস্ট আলতো হাতে এইভাবে কিন্তু আমি ক্লিন করে নেব। দেখুন সুন্দর করে মুখটা ক্লিন করে নিলাম, আর কিন্তু শুকনো দিকটা ভালো করে আবার এইভাবে মুছে নিচ্ছি। ক্লিনটা কিন্তু একদম ইম্পর্টেন্ট, ক্লিনটা ভালো করে করতে হবে। দেখুন মুখটা তো সুন্দর করে ক্লিন করে মুছে নিলাম। এরপর যেই ক্রিমটা আমি তৈরি করেছিলাম একটু আঙুলের মধ্যে এইভাবে নেব, দিয়ে সারা মুখে এইভাবে কিন্তু লাগাতে হবে। যার যতটা প্রয়োজন ততটাই কিন্তু নিয়ে নিয়ে সুন্দর করে এইভাবে লাগিয়ে নেবেন।
দেখুন গালের সঙ্গে কিভাবে সুন্দরভাবে মিশে যাচ্ছে। দোকান থেকে কিনে আনলে যেইভাবে মিশে যায় ক্রিমটা, দেখবেন সেইভাবে পুরো অ্যাডজাস্ট তৈরি হয়েছে। কত সুন্দর দেখুন, একটু কি দেখতে পাচ্ছেন দলা দলা ভাব আছে বা কোনো কিছু? কত সুন্দরভাবে দেখুন গালের মধ্যে মিশে যাচ্ছে। দেখুন এইভাবে জাস্ট লাগিয়ে নেবেন। প্রতিদিন রাতের বেলা কিন্তু আমরা ঘুমানোর আগে ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখটা ক্লিন করি, বা এইভাবে আপনারা ক্লিন করে ফেলবেন, তারপর কিন্তু এই ক্রিমটা লাগিয়ে নেবেন। আশা করি সবাই অনেকটা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো উপকারী ভিডিও পেতে হলে। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।